تفوز عندي خوش فصله يا اخي تفوز والله خوش رقصه يا اخي হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে এলাম আবার আপনাদের সামনে। আমি মোহাম্মদ জাহিদুল হাসান ইমন। আমরা যাচ্ছি ঘুরতে আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে। আমি, আমার ভাইয়া আছে সাথে। ভাইয়া, আমরা কোথায় যেন যাচ্ছি? কেশুরিতা। তো ওটা একটু দূরে। তো সবাই মিলে আমরা অটো ভাড়া করেছি। অটো নিয়ে আমরা সবাই চলে যাব। সবাই রেডি হয়ে গেছে। এটা আমাদের অটো। ওর নাম হয়তোবা অনেকেই জানে, অনেকেই জানে না। ওর নাম হয়েছে অনিক। ও হয়েছে আমার ছোট ভাই, আপন ছোট ভাই। আজকেই প্রথম আমাদের ব্লগে আসছে। তো আমরা এখন বের হয়ে যাব। লেটস গো। টাটু, আমি এখানে খাড়া তোমাকে দেখতেছি, তুমি কি দেখো না? একা একা ভিডিও করতেছো। তো আমরা কেশরিতার জন্য রওনা দিয়ে দিয়েছি। আমরা সব ফ্যামিলি মিলে যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর, সবাই বলছিল। এই কারণে আমরা আর কি বের হওয়া মূলত। তো বিশেষ করে আমরা এখন আছি জয়দেবপুর। এখন জয়দেবপুর থেকে আমরা ডিরেক্ট অটো রিজার্ভ নিয়ে নিয়েছি। এই কারণে আমরা খুব সহজেই যেতে পারছি। তো যদি আপনারা যারা যেতে চান, অবশ্যই আপনারা যেতে পারবেন জয়দেবপুর থেকে। এখান থেকে একটা অটো রিজার্ভ নিয়ে নিতে হবে। আর অটোওয়ালারে বললেই হবে যে আমরা কেশরিতা যাব। সো অটো নিলেই আপনারা খুব সহজে চলে যেতে পারবেন। আর জায়গাগুলো ভাই এত জোস, এত সুন্দর, কি বলবো আপনাদের। আমরা যেদিক দিয়ে আসছি মনে হচ্ছে একদম গ্রামের অঞ্চলে চলে আসছি। জায়গাগুলো এত খোলামেলা, এত সুন্দর। এখন তো আমরা ধান ক্ষেতের সময় এখন বের হয়েছি, যার কারণে ধানের সবুজ কত জোস লাগতেছে, কি বলবো আপনাদের। আমার ছোট ভাইয়ের নাকি বসার জায়গা নেই, এই জন্য ড্রাইভারের সামনে বসায় দিছি। তো যাই হোক, আমরা এখন মোটামুটি কাছাকাছি চলে এসেছি। জায়গাগুলো যেরকম জোস, এটা আপনারাই দেখতেছেন ভিডিওতে যতটুকু দেখা যায়। আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আমরা বিকেল টাইমে বের হয়েছি, 3:30 4টার দিকে বের হয়েছি। খুব দ্রুতই চলে আসছি। তো আমরা অটো থেকে নেমে গিয়েছি। এখন চারদিকটা মানে খুবই ছোট্ট একটা মানে রাস্তা, এই কারণে একটু যানজট একটু হয়ে থাকে। আপনারা একটু কষ্ট করে আসলেও মানে এসে মজা পাবেন, এটা বলতে পারবো। এখান থেকে দেখা যাচ্ছে মানে জায়গাটা খুবই খোলামেলা, খুবই সুন্দর। আপনারা যারা চান অবশ্যই আসতে পারবেন। এখানে খাবারের মতো অনেক সুন্দর জায়গা আছে। যেরকম খাবারের ভিতরে এখানে আছে আপনার চটপটি, পুরা রুটি, মালাই চা, তারপরে দই ফুচকা। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়। তো আমরা এখন কিছু খাবার আমার বাসা থেকে খেয়ে এসেছি। আমরা এখন চলে যাব ঘুরতে। তো চারদিকটা ঘোরাফেরা হয়ে গেলে পরে আমরা হয়তো বা খাবো। যে দেখা যাচ্ছে ওইটাই হয়েছে মেন পার্কের, ওইটাই হয়েছে কেশরিতা। তো আমরা সামনের দিকে যাচ্ছি। লেটস গো। বিকেল টাইমে আসার পরও সূর্য মামা যে আলো দিতেছে, কি বলবো আপনাদের। একদম শরীর মনে হয় পুড়ে যাচ্ছে। মুখটা আমার একদম লাল হয়ে গেছে গা, এত পরিমাণ রোদ। যাই হোক, একটা চশমা পরে নেই, রোদটা একটু চোখে কম লাগবে। তো কেমন লাগছে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। তো আমার সামনে একজন আছে, ওইটা কে? এই তো আমার বাবা। আব্বু, তুমি কেমন আছো? একটা হাই দাও। ওরে বাবা রে, দাও, দৌড় জুড়ে। তা আমার আব্বু এখানে অনেক এনজয় করতেছে। খোলামেলা পেলে বাচ্চারাও মনে করেন দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয়। আমি এখানে দ্বারা একটু ভিডিও করতেছি, সবাই আমার ছুঁয়ে গেছে আগে। আমি এখন একাই হাঁটতেছি। যাই হোক, এখানে নদীও আছে, নৌকাও আছে। মানে দেখতেছেন আপনারা কত মানুষ ঘুরতে আসছে এই জায়গায়। এরকম জায়গা দেখলে কার না ভালো লাগে। আমার তো মনে করেন প্রত্যেক মাসে আসতে ইচ্ছে করতেছে এখন।
মানে এত ভালো একটা জায়গা, এত সুন্দর একটা জায়গা। যাই হোক, আমরা আরও 4-5টা ঘুরে দেখি, আপনারাও দেখতে থাকেন। دوس دوس عندي خوش فصلة يا اخي تفوز تفوز والله خوش رقصة يا اخي دوس دوس এখানে আরেকটা মজার বিষয় হয়েছে, এখানে কোনো টিকিট বা কোনো কিছু লাগে না, শুধুমাত্র যে চরকি আছে এই চরকিতে যদি কেউ উঠতে চায় ওই ক্ষেত্রে টাকা লাগে, তাছাড়া কোনো এন্ট্রি ফি লাগে না। তো আমরা কিশোরীটার মেন পয়েন্টে চলে আসছি। এইখানে সব চরকি, তারপরে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। তো ওই যে এখানে চরকি, অনেক সুন্দর সুন্দর চরকি, দোলনা, অনেক কিছু আছে বাচ্চাদের জন্য, বিশেষ করে এন্টারটেনমেন্ট বেশি মজা হয়। তো নিচ থেকে দেখা যাচ্ছিল না, তাই আমি 3তলার ছাদে উঠে গেছি। ভাই বিশ্বাস করবেন না, ছাদে এত জোস লাগতেছে, কি বলবো, এত জোস বলার বাইরে, আপনারা দেখতে পারতেছেন। তো ভাই আমি একটা কথাই বলবো, ঘরের ভিতরে শুয়া বসা না থাইকা, সারা জীবন কামলা খাইটা না খাইটা মাঝে মধ্যে একটু ঘুরতেও যাবেন, ঠিক আছে? মনটাও ফ্রেশ থাকবে, কাজ করার মজাও থাকবে, আর মন মানসিকতাও অনেক ভালো থাকবে, টেনশন ফ্রি থাকবেন, সবসময় ঘুরবেন ফিরবেন, খাবেন দাবেন, রিল্যাক্স। তো আমাদের মোটামুটি ঘোরা শেষ, সন্ধ্যা হয়ে গেছে, আমাদের সাথে বাচ্চা আছে, খুব দ্রুত আমাদের চলে যেতে হবে। আমরা এখন কিছু ফুচকা খাবো, তো ফুচকা অর্ডার দেওয়া হয়ে গেছে। ফুচকা খাওয়া শেষ করে আমরা খুব দ্রুত চলে যাওয়ার চেষ্টা করব, কারণ আমাদের হাতে সময় খুবই শর্ট, অনেক রাত হয়ে গেছে। তো সবাই দেখতেই পারতেছেন রাতের সময় এত ভয়ানক, মানে এত ভয়ঙ্কর, কি বলবো, মুখ দিয়ে কথা বেরোতেছে না ভয়ের ঠেলায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। खत्म बाय बाय टाटा।